হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় আপনাদেরকে স্বাগতম। সন্ধ্যা আর কিছুক্ষণ বাদে নামবে। এখন প্রায় 5টা বেজে গেছে, প্রায় 5টা, 4:40। সো এই দেখুন, হলুদের রাজ্য থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের আগের ভিডিওটা ছিল হলুদের রাজ্য নিয়ে। আজকে আমরা হলুদের রাজ্য থেকে বিদায় নিচ্ছি। বাইকে করে চলে যাচ্ছি আমাদের এলাকার দিকে। হয়তোবা এখানে আমার বন্ধু ছবি উঠবে। ছবি উঠবো না, তাহলে হ্যান্ড গ্লোভসটা পরে নেই। আচ্ছা, হ্যান্ড গ্লাভস পরতেছে আর আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, এই দিক দিয়েও আসলে গ্রামের মেঠো পথ, আর সাথে হচ্ছে চারিদিক দিয়ে আমাদের সরিষা, কৃষকের স্বপ্ন সরিষা বোনা হয়েছে, যেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আর এখনকার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা আমরা বাইক ট্যুর, মানে বাইক দিয়ে আমরা যাব এবং এর আশেপাশের যে পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য, কারণ এর আগের ব্লগটা আমরা হেঁটে হেঁটে দেখিয়েছি। এখন আমরা সেটা চলার পথে আসলে এই পরিবেশটা, প্রকৃতিটা কেমন লাগে। এই দেখুন কত মানুষের ভিড়। এই যে সামনে যে যতগুলো মানুষ দেখছেন, তারা আসলে এই যে এই দিক দিয়েও প্রচুর মানুষ, এই শীতের সময় প্রচুর মানুষ এই জায়গাগুলোতে ঘুরতে আসে। চলো আমরা আগে, এখন আমরা আবার আগাচ্ছি। দেখুন, এই দেখুন প্রচুর মানুষ। গাড়ি করে পর্যন্ত মানুষ ঘুরতে আসছে। জায়গাগুলো আসলেই অ্যাট্রাকটিভ করে মানুষকে। মানুষ তো সৌন্দর্যের পূজারী। সৌন্দর্যের প্রতি ভালোবাসা মানুষের আজকে না, সেই আদিম যুগ থেকেই। যে জায়গায় সৌন্দর্য খুঁজে পায় মানুষ, কিন্তু সেই জায়গাগুলোতেই চলে গেছে। সো এই এলাকাটা হচ্ছে সম্পূর্ণ বিল এলাকা। যদি আপনি এখানে সৌন্দর্য, এই হলুদ ফুলের সৌন্দর্য যদি না থাকতো, তাহলে দেখতেন যে মানুষ এদিকে পা বাড়াতো না। কিন্তু এখানকার মানুষ এই ফসলটা ফলানোর ফলে এখানে যে সৌন্দর্য তৈরি হয়েছে সেটা দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষ, শুধুমাত্র নাটোর সিরাজগঞ্জ থেকে না, পাবনা, বগুড়া, বিভিন্ন এলাকা থেকে মানুষ এই জায়গার যারাই খোঁজ পেয়েছে তারাই কিন্তু ঘুরতে আসছে। আর এই যে হচ্ছে গ্রামের মেঠো পথ, বিল এলাকা হওয়ার দরুন এখানে কিন্তু আপনি আশেপাশে খুব একটা বাড়িঘর দেখতে পাবেন না। বাড়িঘর দেখতে হলে আরেকটু সামনে লোকালয় আছে, সেখানে আমরা বাড়িঘর দেখতে পাবো। বাট এই এলাকাটায় স্বভাবতই বিল এলাকা হওয়ার জন্য বর্ষাকালে এই এলাকায় পানিতে টইটুম্বর হয়ে থাকে। তার জন্য এখানে বাড়ি করলেও মানুষের অনেক হ্যাসেল হয়, তার জন্য খুব কম। এই যে এই জায়গাটা এখানে আস্তে আস্তে দেখতে পাবেন, রাস্তার খেয়াল করলে দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু উঁচু উঁচু হচ্ছে, যার জন্য হয়তো এইখানটায় পানি ওঠে না, যার জন্য মানুষের দুই একটা বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি। আমরা মাঠের মধ্যে থেকে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি। পরন্ত বিকেলের সূর্য। আর আজকের ভিডিওটায় আমার সফর সঙ্গী আমার বন্ধু তুষার, তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রামে আসলে আমরা যে কয়েকটা দিনই আমরা গ্রামে থাকি, এই কয়েকটা দিন আমাদের উৎসব মুখর সময় যায়। আমরা ঘুরি, আড্ডা দিই, আমাদের পিকনিক করা হয়, সব কিছুই আমাদের আসলে হয়ে ওঠে। এই দেখুন ব্রিজের ওপর থেকে সুন্দর পরিবেশ। এর আগে আপনারা আমার অনেক ব্লগই দেখেছেন, দেখা গেছে চলন বিলের মধ্যে যেগুলো হচ্ছে বর্ষাকালে আমি দেখিয়েছি। আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে বর্ষার পরে যখন চলন বিলের আরেকটি মৌসুম শুরু হবে, সেটার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথম ভিডিও হচ্ছে আমার সরিষা ফুলের, এরপরে হয়তো রসুনের ভিডিও দেখাবো, যে আরেকটা প্রান্তে কীভাবে রসুন হচ্ছে। দেখুন ব্রিজটা দেখুন। একটা সময় এই এলাকাটা এতটা দুর্গম ছিল যেখানে আসলে বাইক কেন, আপনারা কোনো ধরনের যানবাহন নিয়েই এখানে প্রবেশ করা যেত না। এটা আজকে থেকে হয়তো 10-15 বছর আগেই, তাই না তুষার? 10 বছর আগে এরকম পরিবেশ ছিল। এই দেখুন এরকম অবস্থা। যাই হোক, দেশের উন্নয়নের ফলে দেশ যেভাবে আগামীতে এগিয়ে যাবে সেই প্রচেষ্টা, এবং এখনও যতটুকু আছে সেভাবে এগিয়ে যাক, এবং আসলে মানুষের উন্নয়ন হোক, সেটাই আমাদের এই ভিডিওর সতর্কতামূলক মেসেজ। এটা একটা বাজারের মতো, বাজারটার নাম এটা তারাস থানার মধ্যে কুন্দইল লেখা আছে। একটা গাড়িতে দেখলাম কুন্দইল। আচ্ছা, কুন্দল বাজার। এটা কুন্দল বাজার। দেখুন গ্রামীণ বাজার, গ্রামের
লোকের কর্মব্যস্ত দিন শেষে তারা আসলে সারাদিন জমিতে বা তাদের খেতে খামারে কাজ করে এসে এখানেই তারা সময় কাটায়। গ্রামীণ বাজারগুলোতে আসলে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, মুখরোচক খাবার পাওয়া যায়, সেগুলো আমরা টেস্ট করেছি অলরেডি। আজকের ভিডিওতে আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সেই টেস্টটা করে দেখাতে পারছি না। এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটি বর্ষাকালে কিন্তু এই বাড়ির মানুষজন এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ব্যবহার করবে। আর দেখুন বাড়িগুলো কিন্তু অনেক উঁচুতে, আর রাস্তাগুলো দেখুন অনেকটাই দুর্গম এলাকা বলা চলে। চলনবিলের মধ্যে এই অঞ্চলটা বিশেষ করে তারাস এবং কুন্দইল, এই সিংড়া, আমাদের নাটোরের সিংড়া, এই জায়গাগুলোতে প্রচণ্ড দুর্গম এলাকা। যদিও রাস্তা আছে এখন, আপনি চাইলে বর্ষার বাইরে অন্য মৌসুমগুলোতে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। দেখুন বাড়িগুলো কিন্তু রাস্তা থেকে অনেক উঁচুতে বাড়িগুলা, কিন্তু বর্ষার সময় এখানে একমাত্র যানবাহন হচ্ছে মানে নৌকা ছাড়া আর কোনো উপায় নেই এই এলাকায়। তারপর রাস্তার উপর দিয়ে পানি ওঠে, হ্যাঁ এগুলো তো জল রাস্তা, এটার উপর দিয়ে পানি থাকে, নৌকা চলাচল করে। এই রাস্তার উপর দিয়েই কিন্তু দর্শক নৌকা চলাচল করে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই রাস্তাগুলা মানে যথেষ্ট সুন্দর, এগুলো ডুবে যাবে এবং এখান দিয়ে আসলে নৌকা চলবে একটা সময়। চলনবিলে কিন্তু এই যে জায়গাগুলো দেখছেন, এগুলোতে মানে ছোটো ছোটো ডোবা, নালা, খাল এরকম আর কি। এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায়, বিশেষ করে কই, পুঁটি, ট্যাংরা, এই ধরনের অনেক মাছ পাওয়া যায়। যে বাচ্চারা খেলাধুলা করছে, তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। দেখুন ছোট ছোট টিলার মতো বাড়ি। বলে রাখা ভালো, আমাদের ব্লগিং যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম গ্রামগুলোকে তুলে ধরা। গ্রামীণ বাংলার বা বাঙালি গ্রামীণ সমাজ কেমন হয় সেটা হচ্ছে আমাদের অন্যরকম প্রায়োরিটির জায়গা, সেটা আমরা তুলে ধরার সবসময় চেষ্টা করি। এবং সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা যখনই ঘুরতে আসি তখনই আপনাদের সাথে এই গ্রামীণ প্রকৃতি শেয়ার করে থাকি। গ্রামীণ প্রকৃতি ছাড়া তো আসলে বাংলার কিছু নাই। এই বাংলা বলেন বা আপনি আগের বাংলা প্রেসিডেন্সি বলেন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ, আসাম বা বিহার, উড়িষ্যা, তাদেরকে নিয়েও যখন আমরা বাংলায় ছিলাম তখনও কিন্তু বাংলার প্রাণ এই গ্রাম ছাড়া আসলে বাংলাকে আমরা ওভাবে কল্পনাও করতে পারি না। তার জন্য আমরা যেহেতু বাঙালি, আমাদের বাঙালির প্রাণের দাবি, প্রাণের স্পন্দন এই গ্রাম বাংলা। সো যেখানেই যাই, আমাদের চ্যানেলটা যত বড়ই হোক না কেন, এই গ্রামীণ পরিবেশ প্রকৃতির আধিক্যতার সাথে আসলে গ্রামীণ সমাজের ঐতিহ্য, ইতিহাস সব কিছুই আপনাদের জন্য এই চ্যানেলে থাকবে ইনশাল্লাহ। আমরা যখন যে জায়গাটা পাচ্ছি সেটার ইতিহাস, ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা কিন্তু আমাদের চ্যানেলের প্রায়োরিটির জায়গা সব সময়ের জন্য। আর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, এই দিক দিয়ে আসলে শীতের যে কুয়াশার চাদরে ঢেকে যাবে এবং এটার ফলে আমরা যারা এই যে বাইক নিয়ে এখন চলাচল করতে পারছি যতটা স্বাচ্ছন্দ্যে, 1 ঘন্টা পরে কিন্তু এটা খুবই কষ্টকর হয়ে যাবে। আর উত্তরবঙ্গের শীত বলে কথা, এখানে তো বাংলার অন্য জায়গার তুলনায় অনেকটাই বেশি শীত। তো সব মিলিয়ে আমাদের এই গ্রামীণ জনপদটি আপনাদের কেমন লাগলো? সিরাজগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চল, তারাস থানার কুন্দইল গ্রাম। সো সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শীতটাকে এনজয় করুন। এখন গুরুদাসপুরের মধ্যে আমরা এখন গুরুদাসপুরের মধ্যে। আচ্ছা, একটা কারেকশন, আমরা কিন্তু তারাস থেকে গুরুদাসপুর, নাটোরের মধ্যে ঢুকে গেছি। সো যেটা বলছিলাম, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শীতটাকে এনজয় করুন। শীতের পিঠা পুলি যা কিছু আপনাদের পছন্দ সেগুলো এনজয় করুন। আর গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষের সহায় হন, যার যতটুকু আছে সেই জায়গা থেকে চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।